হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি পাপিয়া ব্লগার। তো আজকে আবার আরেকটি ব্লগ নিয়ে এসে পড়লাম। তো আসলে ঘুম থেকে উঠে পড়েছি আজকে সকাল সকাল, কারণ আজকে হচ্ছে আর্জেন্টিনার খেলা। তো ভাবলাম আজকে ঘুম থেকে উঠে একটু সাজুগুজু করি আর জার্সি পরি। নাস্তা আজকে আমি খেলা দেখে আর কি আমি পাউরুটি, কলা এগুলো কিনে এনেছিলাম। যদি সকালে সিম্পল নাস্তা করি, কোনো গ্যাঞ্জাম না থাকে। তো এই যে পাউরুটি, কলা আর ডিম পোচ করে নিয়েছি। এটা হচ্ছে একবারে চিমসাম নাস্তা। তো এখানে আমরা নাস্তা করে নিচ্ছি, কারণ নাস্তা করে নিয়ে আমি আমার হাজব্যান্ডকে বলছি নাস্তা করে আমরা একেবারে আরামে সুন্দরভাবে খেলাটা দেখব। খেলা দেখার সময় নাস্তা খাবো, খেলা দেখবো, আমার কাছে অনেক ডিস্টার্ব মনে হয়। খেলা দেখার সময় আমার মনে হয় আমি শুধু চোখটা আমি খেলার দিকেই রেখে দিই। আর কালকে রাত থেকে এত পরিমাণ লোডশেডিং আমাদের এখানে, যে বলার বাইরে। রাতে ঘুমাতেও পারিনি লোডশেডিংয়ের কারণে। ঘুম থেকে উঠছি তখনও কারেন্ট চলে গেছিলো, মাত্র কারেন্ট আসলো খেলা দেখতে বসবো। আর কি আর বলবো, দুঃখের কথা বলে হাসবো না কাঁদবো জানি না। আমার মনে আজকে সারা দিনটাই অনেক খারাপ গেছে বলার বাইরে। মানে খেলাটা শুরু হবে মাত্র আর লোডশেডিং হয়ে গেছে। ভাগ্যিস আমার হাজব্যান্ডের মোবাইলে নেট কেনা ছিল, ওখানে ওর মোবাইলে ট্রফি কিনে রাখছে ওয়ার্ল্ড কাপের জন্য। পরে আর মোবাইলে ট্রফি দিয়ে মানে আমরা ওয়ার্ল্ড কাপটা দেখছি। তারপর পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দিছে আমার হাজব্যান্ড, যে সে অনেক লোডশেডিং আপনারা করছেন, তো খেলার মধ্যে একটু কম করেন। তারা বলে এটা কোনো ব্যাপার না, খেলার মধ্যে লোডশেডিং হবেই। এটা আমাদের তাদের যত আজেরা কথাবার্তা ভালো লাগতেছে না। মানুষ লোডশেডিং নেয় তাই বলে এত লোডশেডিং, আল্লাহর রাস্তায় লোডশেডিং দিতেই থাকে। তো ওই খেলা শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমরা জিতে গেছি। তো জাস্ট একটু কারেন্ট আসছে, আমি তাড়াহুড়া করে নিচে গেছি একটু সবজি আনার জন্য, কারণ অনেক মাংস খাওয়া হয়েছে। আমি বলছি বা আজকে একটু সবজি রান্না করব। তারপর যে আপনারা ভাবতে পারেন না, আধা ঘন্টার মধ্যে আমি নিচ থেকে সবজিগুলো কিনে আমি বাসায় চলে আসলাম। এখানে আমি বরবটি কিনেছি, তারপর চিচিঙ্গা, তারপর কাঁচামরিচ, লেবু আর এই যে ঢেঁড়স কিনে নিয়ে আসছি। তো আমি বলছি আজকে সবজি রান্না করবো, একটা ভাজি রান্না করবো, ডাল রান্না করবো, সিম্পল আমি সবজি খাবো আজকে, কারণ আমার আর মাংস খেতে মন চাচ্ছে না। কিন্তু এইদিকে কারেন্ট আবার চলে গেল এবং সে কখন আসবে সেটা কোনো শিওর না। আবার অফিসে ফোন দেওয়া হয়েছে বলে কারেন্টের কাজ চলে এক্সেট্রা, মানে তাদের বয়ানের শেষ নেই আর আমাদের ভোগান্তির শেষ নেই। তো এখানে কী করবো বলার বাইরে। তো দুপুরবেলা আমার হাজব্যান্ড একটু কারেন্ট আসছে, জাস্ট যে আবার যে খাবারটা একটু নিয়ে এসে রান্না করার মতো। আসলে আমি ইলেকট্রিক চুলায় রান্না করি, তো এই জন্য আমার একটু সমস্যা হয়ে দাঁড়ায়। আমি একটু সিলিন্ডার ইউজ করি না আমি। আর সিলিন্ডারটা শেষ হয়ে যাওয়ার পর আমি সিলিন্ডার আর কেনা হয়নি, কিন্তু এখন এত লোডশেডিং হচ্ছে, এখন দেখা যাচ্ছে কিনাই লাগবে। তো যাই হোক, এখন বাইরে থেকে খাবার নিয়ে আসছে আমার হাজব্যান্ড, তো সেটাই খাচ্ছি। আলহামদুলিল্লাহ রিজিকে এটাই ছিল মনে হয়। তো এটাও নিয়ে আসছে আমার হাজব্যান্ড, এটা হচ্ছে এসএমসির। এটা নাকি গরমের জন্য খেলে খুবই ভালো। দুটো ফ্লেভারে আনছে, একটা লেমন আর একটা অ্যাপেলের। তো আমার হাজব্যান্ড লেমনের টক একটু খেয়ে আর খায় না, আসলে ও একটু বাইরের খাবার কম খায়। পরে আমি দুইটাই টেস্ট করছি, আমার কাছে দুইটাই ভালো লাগছে, আপনারাও খাবেন। দুইটাই টেস্টই ভালো আর খেয়ে আসলে খুবই ভালো লাগছে। আর গরমের জীবন অবস্থা অনেক খারাপ। প্লিজ লোডশেডিংয়ের জন্য কিছু করেন। আমাদের প্রাইম মিনিস্টারে এটাই বলবো, গরমে মানুষকে যেন আর কষ্ট না দেয়। অনেক রুগীর আছে গরম নিতে পারবে না, নাহলে ঘরে বসে বসেই মানুষ হিট স্ট্রোক করবে। মানে এত বিশ্রী গরম, গরমের মধ্যে কারেন্ট যদি না থাকে, বিল দিচ্ছি মাসে মাসে, তো কত খারাপ হয়ে দাঁড়ায় বলার বাহিরে। আর এখানে আমার হাজব্যান্ড দেখেন একটু ফটোশ্যুট করেছিলাম, তাই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যে যেখান থেকে দেখেন না কেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টস করবেন।